হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চাল কুমড়োর রেসিপি। এই চাল কুমড়োকে অনেকে আবার ছাঁচি কুমড়োও বলে। এই চাল কুমড়ো দিয়ে তো অনেক রকমেরই রান্না করা যায়, কিন্তু সব থেকে ভালো হচ্ছে এই পদ্ধতিতে রান্না করা। চলো দেখাই আমি কিভাবে এই চাল কুমড়োটা রান্না করি। প্রথমে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এবার এটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু নুন আর সামান্য জল দিয়ে এটাকে একটা স্টিম করে নেব। দেখো একটা স্টিম করে নিয়েছি। এবার এটা একটা জায়গায় ঢেলে নেব। এবার কড়া চাপিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা সর্ষে ফোড়নে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আগে থেকে বেটে রাখা সর্ষে লঙ্কাটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা। আমাদের যখন অরন্ধন হয় না, অরন্ধনেতে এই রেসিপিটা একদম থাকতেই হবে। সত্যি বলছি, এত সুন্দর লাগে না, একবার বানিয়ে দেখো, খুব ভাল লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। এবার এটাকে মিশিয়ে নিয়ে 5 মিনিট রান্না হতে দেব। আমি এটাকে প্রেসার কুকারে স্টিম করে নিয়েছি শুধু তাড়াতাড়ি হওয়ার জন্য। তোমরা ইচ্ছা করলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারো। এবার এটাকে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখো এটা একটু টেনে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল। এই নারকেলটা দিলে না রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখনকার ছেলেমেয়েরা তো এইসব রান্না খেতেই চায় না। আমার মেয়েও তাই, চাল কুমড়ো একদম পছন্দ করে না, কিন্তু আবার আমি যখন এই রকম ভাবে করে দিই তখন আবার খেয়ে নেয়। এটাকে ভালো করে মিশিয়ে আমি আরো 2 মিনিট রান্না হতে দেব। জলটা যতক্ষণ না শুকিয়ে আসে। দেখো জলটা অনেকটা টেনে এসেছে। এই সময় আমি একটু নুন মিষ্টিটা চেক করে নেব। আমার মনে হচ্ছে এতে একটু নুন আর একটু মিষ্টি লাগবে, তাই একটু চিনি আর একটু নুন অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিই। দেখো এতে আমি কিন্তু হলুদ দিইনি, তোমরা যদি চাও অল্প একটু হলুদ দিতেও পারো। হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল আমার চাল কুমড়োর সুন্দর একটা রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি খুবই ভালো লাগবে।